দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। আর অনুরোধ বিনয় নয়, ভারত থেকে হাসিনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে বাংলাদেশ, মিলল বড় আভাস। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পরেই গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বিশেষ সেনা বিমানে আসেন ভারতে। তারপর থেকে ভারতে অজ্ঞাত ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ঢাকা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরম, সেই সময় গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে, আশ্রয় নেন ভারতে। তারপর জল অনেক দূর গড়িয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী, তার অপরদিকে শতাধিক মামলা দায়ের হয়েছে এখানে হাসিনার বিরুদ্ধে। শতাধিক মামলা দায়ের হয়েছে এবং হাসিনা দেশে ফিরাতে বড় পদক্ষেপ করার ভাবনা ইউনূস সরকারের শোনা যাচ্ছে। শেখ হাসিনাকে দেশ ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছে তাদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে নেট কর্নার নোটিশ জারি করব আমরা। দ্রুত এই নোটিশ জারি করা হবে। তারপর তারা যেখানেই থাকুক না কেন গ্রেপ্তার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও এই হুঁশিয়ারি যে তার উদ্দেশ্যই ছিল তা বলার প্রয়োজন রাখে না। শোনা যাচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা নয়, তার সঙ্গে আওয়ামী লীগের দলের একাধিক সদস্যদের বিরুদ্ধেও রেড কর্নার নোটিশ জারি করতে পারে ইউনূস সরকার। যদি রেড কর্নার নোটিশ জারি হয়, তবে অন্য দেশ থেকে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা যায়। হাসিনার বিরুদ্ধে যদি রেড কর্নার নোটিশ জারি হয়, তবে ভারত থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে ইউনূস সরকার। প্রসঙ্গত, বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পরেই গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বিশেষ সেনা বিমানে আসেন ভারতে। তারপর থেকে ভারতে অজ্ঞাত ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে শোনা গিয়েছিল শেখ হাসিনা ফেরাতে প্রত্যাবর্তন চুক্তির পথে হাঁটতে পারে বাংলাদেশের নতুন সরকার। এই কথা শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস সরকার। এবার ইন্টারপোলে রেড কর্নার নোটিশ জারির সম্ভাবনা। দর্শক, আপনারা জানেন যে গত 5ই আগস্ট শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে আসেন এবং ওইখান থেকে তাকে সর্বপ্রথম যে ভারতের সাথে যে চুক্তি ছিল, চুক্তি বিনিময়, সেইটা চেষ্টা করছিল, কিন্তু ওইটা বিভিন্ন রকমের কায়দা কৌশল দেখায় যখন ভারত দিতে রাজি হয় না, এবং কি ভারত সর্বোচ্চ অবস্থায় তাকে সাহায্য করার চেষ্টা করতেছে। সেই জন্য এখন বাংলাদেশ সরকার অন্য পথে হাঁটতেছে। আপনারা জানেন যে অবস্থায় আছে সেভাবে তাকে ভারত থেকে গ্রেপ্তার করে নিয়ে আনা হবে। তো দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।